জিনিসটা দিয়ে আইব্রো করতে গেলে আইব্রোটা দেখতে অনেক বেশি সুন্দর মনে হয়, ন্যাচারাল মনে হয়। কিভাবে সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে আইব্রো বা ভ্রু আঁকবে তার সাথে রয়েছে জরুরি টিপস তাদের জন্য যাদের অলরেডি মোটা আইব্রো, তারা কিভাবে আইব্রো আঁকার মাধ্যমে সেটাকে পাতলা করতে পারবে, আর যাদের পাতলা আইব্রো তারা কিভাবে আঁকার মাধ্যমে আইব্রোকে একটু মোটা করতে পারবে, তার সব কিছু রয়েছে আজকের এই এক ভিডিওর মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম টু সাজ ঘর, যেখানে প্রতি সপ্তাহে থাকে তোমাদের জন্য প্রচুর মেকআপ ভিডিওস অ্যান্ড টিউটোরিয়ালস। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাজ ঘর। আইব্রো ড্র করার জন্য 3 ধরনের জিনিস পাওয়া যায়। এক নম্বর হচ্ছে পাউডার বেস। এটা হচ্ছে মিস ক্লারের একটা আইব্রো কেক, যার মধ্যে 4 রকমের কালারের পাউডার রয়েছে, আর এর মধ্যে আছে এইরকম একটা ব্রাশ, যেটার এক সাইডে রয়েছে স্পুলের, এক সাইডে রয়েছে ব্রাশ। এটা দিয়েও কিন্তু খুব ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু আইব্রো ড্র করা যায়। দেখে নাও, এটার কালারটা হচ্ছে এইরকম। এর মধ্যে 4টে কালার রয়েছে, তো যার যেমন আইব্রোর, কারোর ব্ল্যাক থাকতে গেলে সে একটু লাইট কালার ইউজ করে, এইভাবে কিন্তু এটা ইউজ করা যেতে পারে। এটা আমি আমার মেকআপের স্টার্টিং থেকে এটা আমি ইউজ করছি, এটা আমার খুব ভালো লাগার একটা আইব্রো প্যালেট। নেক্সট ইউজ করা যেতে পারে এই ধরনের একটা আইব্রো পেন্সিল। এটাকে পেন্সিল বলা হচ্ছে কারণ এটার মুখের মধ্যে এরকম রয়েছে, একেবারে যেন আমরা লেখার যে পেন্সিলগুলো হয় সেটা। এটারও দেখে নাও শেডটা, এটারও শেড ব্রাউন, মানে অ্যাকচুয়ালি ব্রাউন শেডেরই বেশিরভাগ হয়ে থাকে এগুলো। এটার দামটা ভীষণ কম, চাইলে তোমরা এটাও ইউজ করতে পারো, কারণ এটার সাইডে এরকম ব্রাশ রয়েছে যেটা দিয়ে কিন্তু ইজিলি সুন্দরভাবে আইব্রো ড্র করা হয়। আর লাস্ট যেটা তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে এই আইব্রো জেলটা। এটার মধ্যে পুরো এটা একটা জেল ফর্মে রয়েছে, আর আমার কাছে এটার ব্র্যান্ড রয়েছে পিএসসি। এটা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, লরিয়াল থেকে আরম্ভ করে মেবেলিন, অনেক কিছু ব্র্যান্ডের পাওয়া যায়। এটা একটা জেল ফর্মে, আর অ্যাকচুয়ালি এই জিনিসটা দিয়ে আইব্রো করতে গেলে আইব্রোটা দেখতে অনেক বেশি সুন্দর মনে হয়, ন্যাচারাল মনে হয়, যে কারণে আজকে আমি তোমাদের এটা ইউজ করে দেখাবো। আর এটা দেখে নাও এটা কিরকম জেলটা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই একটু হাতের মধ্যে নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটা আমি তোমাদের এই জেল আইব্রো দিয়ে করে দেখাবো। জেল আইব্রো ড্র করার জন্য ইউজ করা হয়ে থাকে এই ধরনের অ্যাঙ্গেল ব্রাশ, আর এটার আমার কাছে ব্র্যান্ড রয়েছে পিএসসি। দেখো এটার মধ্যে পুরো একটা অ্যাঙ্গেলের শেপ রয়েছে, কিংবা নিতে পারো এই ধরনের অ্যাঙ্গেল ব্রাশ, যার একদিকে থাকবে এরকম একটা অ্যাঙ্গেল শেপের ব্রাশ আর উল্টো দিকে থাকবে এরকম স্পুলি। আমার মতে এই ব্রাশটাই ভীষণ ভালো, আর এটা আমার কাছে রয়েছে সুইস বিউটি ব্র্যান্ডের, দাম মোটামুটি 70 টাকা মতো। শুরু করছি আমি আমার টিউটোরিয়াল। ফার্স্টে আমি এই ব্রাশটা হাতে নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমার দুটো আইব্রোকে খুব ভালোভাবে কম্ব করে নেব। স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে কম্ব করে ঠিক নিচের দিকে নামিয়ে নেব, যার ফলে আমার আইব্রোর লাইন্সটা বুঝতে সুবিধা হবে, যার অ্যাকর্ডিংলি কিন্তু একটু পরে আমি ব্রাশটা চালাবো। তোমরা কিন্তু ফার্স্ট স্টেপে সেম টু সেম করে নেবে। প্রথমে আমি আইব্রোর জেল থেকে এরকম প্রোডাক্ট তুলে নিয়েছি। আমার ব্রাশের মধ্যে বেশ কিছুটা আমি প্রোডাক্ট তুলে ফেলেছি, এটাকে আমি একটু কম করে নিচ্ছি। এবার তার জন্য আমি হাতের মধ্যে লাগিয়ে নেব, কারণ আইব্রোতে একেবারেই বেশি পরিমাণ প্রোডাক্ট কিন্তু ইউজ করা যাবে না। ফার্স্টে আইব্রোর সামনের অংশটুকু বাদ রেখে আইব্রোর উপর এবং নিচে লাইন ক্রিয়েট করব। ছোট ছোট করে স্ট্রোক টেনে নিয়ে আপ টু যেখানে আইব্রোটা ঠিক বেঁকে যাচ্ছে ঠিক ততদূর পর্যন্ত, আর তার সঙ্গে সঙ্গে সেমভাবে ভেতর দিকের গ্যাপটাকেও ফিল করে দেব। লাইন্স পারফেক্ট করার জন্য আমি এগেন স্পুলি ব্রাশ দিয়ে কম্ব করে নেব। কার্ভ হয়ে যাওয়া অংশ থেকে ছোট ছোট করে স্ট্রোক টেনে নিয়ে আইব্রোর শেষ প্রান্ত পর্যন্ত একটা পাতলা লাইন ড্র করব। চাইলে তোমরা ইচ্ছে মতো এটাকে বাড়াতেও পারো কিংবা কমাতেও পারো। এবার প্রথম থেকে আবার স্ট্রোক টেনে নিয়ে আইব্রোর ওপরের লাইন এবং নিচের লাইনকে ভালোভাবে মিশিয়ে দেব, এবং সেমভাবেই কিন্তু ভেতর দিকের আমি গ্যাপটাকেও ভালোভাবে ফিল করে নেব। পোমের থেকে নিয়ে নিচ্ছে আমি আবার সামান্য পরিমাণ প্রোডাক্ট, আর এক্সেস প্রোডাক্টকে এভাবেই কিন্তু হাতের মধ্যে তোমরা নিয়ে নেবে। এটাতে একেবারেই অল্প অল্প করে প্রোডাক্ট ইউজ হয়, যাতে আমাদের আইব্রোটাও অনেক বেশি ন্যাচারাল লাগে, ভালো লাগে দেখতে। এক গাদা প্রোডাক্ট পরে গেলে একেবারেই ভালো লাগে না। এভাবে কিন্তু আমি আবার ভালোভাবে ভেতরের অংশটাকে ফিল করে নেব। এক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু সুন্দরভাবে আইব্রোটাকে মোটা করতে পারো। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যার জন্য ছোট একটা লাইন খুব হালকা হাতে উপরে এবং নিচ করে ঠিক সামনের দিকে ড্র করে নিতে হবে, আর যার জন্য ব্রাশটা একটু একটু করে ঘষেও নিতে হবে। এর ফলে কী হবে, আমাদের আইব্রোর যে সামনের দিকে গ্যাপটা রয়েছে সেটা খুব ভালোভাবে ফিল হয়ে যাবে। এবারে আইব্রো সেট করার পালা, যার জন্য কিন্তু আইব্রোটা দেখতে অনেক বেশি শার্প হয়ে যায়। তার জন্য আজকে আমি ইউজ করে নেব এলিগার প্রো এর এই কনসিলারটা, আর তার জন্য আমার লাগবে এই ধরনের একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ। তো ফার্স্টে আমি আমার আইব্রো নিচের দিকে এরকম একটা লম্বা লাইন ক্রিয়েট করছি, এবং তার জন্য ইউজ করে নিচ্ছি এরকম একটা ছোট্ট মতো বিউটি স্পঞ্জ, যেটা দিয়ে খুব ভালোভাবে আমার কনসিলারটাকে সেট করে নেব।
সেম ওয়েতে আমি আমার ওপর দিকের আইব্রোর লাইনটাকেও কিন্তু কনসিলার দিয়ে ভালোভাবে কেটে শার্প করে নিচ্ছি। এক্ষেত্রে স্মাচ হয়ে যাওয়া আইব্রো কিংবা যাদের আইব্রো অলরেডি মোটা, যারা পাতলা করতে চাও, তারা কিন্তু সেম ওয়ে ফলো করে ভালোভাবে নিজেদের আইব্রোকে সুন্দর করে পাতলা করতে পারো। কনসিলারকে ভালোভাবে সেট করে নেওয়ার জন্য ইউজ করে নিতে হবে যে কোনো ধরনের একটা লুজ পাউডার। আইব্রোকে শার্প দেখানোর জন্য ইউজ করে নেওয়া এরকম একটা হাইলাইটার আমি ইউজ করছি আজকে সুইস বিউটির হাইলাইটার। আর একটু আগে যেই স্পুলিটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ব্রাশ করছিলাম, সেম স্পুলির সাহায্য নিয়ে আমি আমার এবার হাইলাইটারটাকে লাগিয়ে নেব। সেম ওয়েতে আমি আমার অন্যদিকের আইব্রোটাকেও ড্র করে নিয়েছি এবং স্পুলি দিয়ে ভালোভাবে কম্ব করে নিলাম। এবারে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে আইব্রোর শুরুর দিক, যার ওপর ডিপেন্ড করবে আইব্রোর পুরো শেপটা। তো এর জন্য আমরা এই কনসিলার ব্রাশটাকে দিয়ে সামনের দিকে ড্র করে নেব পুরোপুরি একটা ইংরেজির ভি, এবং সেটাকে ভালোভাবে বিউটি স্পঞ্জ এবং পাউডার দিয়ে সেট করে নেব। আজকের আমার এই আইব্রো টিউটোরিয়াল দেখে তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা আমার থেকে আরও এরকম টিউটোরিয়াল দেখতে চাও কি না, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করে আমি আমার ভিডিওসগুলো নিয়ে এসে থাকি। তাহলে নেক্সটে থাকবে আবার নতুন কিছু ঝলক, নতুন কিছু চমক, সেটা দেখবার জন্য চোখ রাখতে হবে সাজ ঘরে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আইলাইনার ঠিকঠাক করে পড়তে পারো না, তারা ওপরে থাকা লিঙ্কে গিয়ে টাচ করে ঝট করে আমার আইলাইনারের ভিডিওটাকে দেখে নাও। তাহলে সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।